হ্যালো সকলকে, শুরু করে দিয়েছি আমাদের লাদাখ অ্যাডভেঞ্চারের এপিসোড 3। আগের ভিডিওতে তোমরা দেখেছো তাজমহলের কিছু সুন্দর সুন্দর ভিডিও এবং উড়েছি আমরা তাজমহলেরও উপর দিয়ে, আর শেয়ার করেছি আগ্রা থেকে চণ্ডীগড় যাওয়ার রাস্তার কিছু মুহূর্ত। তো চলে আসি আজকের ভিডিওয় আমরা দেখব চণ্ডীগড় থেকে বৈরাগড় এবং বৈরাগড় থেকে সাজপাসে যাওয়ার কিছু অ্যাডভেঞ্চারাস মুহূর্ত। আজকের ভিডিও থেকে আমাদের শুরু হচ্ছে মেইন ট্রিপের অ্যাডভেঞ্চারাস পার্ট। তো চলো দেরি না করে শুরু করি মেইন ভিডিও। তো গুড মর্নিং সবাইকে, আজকের নতুন একটা ব্লগে। আজকে আমরা হোটেল থেকে বেরোনোর সময় অ্যাজ ইউজুয়াল ব্লগ শুরু করি, কিন্তু সেটা শুরু করিনি। গাড়িতে উঠে আমরা শুরু করছি। ওয়েদারটা সকাল থেকে খুব চাপের ছিল, সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে। তা বেরিয়েছি আমরা 10টা 15 নাগাদ। এই মুহূর্তে বাজে 10টা 28, মানে 10:30। তো এই মুহূর্তে কোনো বৃষ্টি হচ্ছে না। আজকের আমাদের ডেস্টিনেশন হচ্ছে বৈরাগড়, যার কিলোমিটার হচ্ছে কত? 469 কিলোমিটার আজকের ডেস্টিনেশন। টাইম দেখাচ্ছে 10 ঘন্টা 56 মিনিট, তার মানে দেখাচ্ছে 11 ঘন্টা। তো আমি ভাবতে পারিনি বাইকারগুলো এরকম অনেক রাতে এসে সকালবেলা আবার ঠিকঠাক টাইমে সবাই রেডি হয়ে যেতে পারবে। তো বাইকারদের এনার্জি একটু আলাদাই হয় সত্যি। তো যাই হোক, আজকের ডেট হয়ে গেছে 16ই জুলাই। আজকের ডেস্টিনেশন যেরকম বললাম বৈরাগড়। তো আজকে আমরা এন্ট্রি করতে চলেছি পাহাড়ে। তো খুব এক্সাইটেড। আজকে থেকে আমরা ড্রেস আপ, ওয়েদার সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি তো এক্সাইটেড। আর ইউ এক্সাইটেড? হ্যাঁ, আমার থেকে বেশি এক্সাইটেড আছি আমার সিদ্ধ ডিমকে নিয়ে, যে ও কেমন করে কিভাবে বিহেভিয়ার ওর চেঞ্জ হবে না একই থাকবে। তো এইটাই। তো চলো, এই মুহূর্তে আছি চণ্ডীগড়, আর এখানকার পরিবেশ একদম গ্রিনারি। তো রোডের পাশে আমরা এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, আর ওয়েদার এখন খুব ভালো আছে, বৃষ্টি হচ্ছে না। এটাই চাচ্ছিলাম, আগে এইরকমই আশা আছে ওয়েদারটা থাকবে। তাই এই মুহূর্তে আমাদের সব বাইকাররা জুসে ব্যস্ত। তা এটাই চাচ্ছিলাম যে সবাইকে জুস খেয়ে যেন সব একসঙ্গে একদম টান টান আমরা যেতে পারি। সারা ট্রিপটা এখন পাহাড় পাহাড় আর পাহাড়ের উপরেই থাকতে হবে। তবু শুরুতে পাহাড় দেখার মজাটা একটু আলাদা, এটা ফার্স্ট ভিউ। তাই ক্যামেরা করতে অবশ্যই মনটা চাইলো তোমাদের দেখায় যে এই ট্রিপের প্রথম পাহাড়। তো ফাইনালি আমাদের পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে, কিন্তু মাথা খারাপ রাস্তা, পাহাড়ি রাস্তা আবার 4 লেন। এটা পাঠানকোটে আছি আমরা। এখান থেকে আমাদের হিমাচলের রাস্তাটা আলাদা হয়ে যাচ্ছে আর সোজা চলে যাচ্ছে জম্মু। তো এটা দারুণ ফিলিংস। এখন এই মুহূর্ত থেকে আমাদের মেন যে ট্রিপ, সেইটা আমাদের আর কি এক্সাইটমেন্টটা শুরু হচ্ছে। এই দেখো, এইখান থেকে আমরা ইয়েতে যাই। এখান থেকে হচ্ছে চাম্বার রাস্তা, এই যে ব্যাকটা হচ্ছে চাম্বার রাস্তা আলাদা হচ্ছে। এই যে চাম্বার রাস্তা, এটা চলে গেল পেছনে। আমরা যাচ্ছি ডালহৌসি হয়ে ডিরেক্টলি বৈরাগড়। আমরা এবার চাম্বাই থাকবো না, বৈরাগড় থাকবো। এখান থেকে বৈরাগড় আছে 195 কিলোমিটার। এই যে হ্যাঁ, আমাদের পাহাড় শুরু, আমার সেদ্ধ ডিমের হিমাচল শুরু। এই মুহূর্তে আমরা বৈরাগড় থেকে আছি 58 কিলোমিটার পেছনে। এখন টাইম হচ্ছে রাতে 8টা। বাট আকাশ থেকে তোমরা বুঝতেই পারছো যে 8টা তো সন্ধে হয় না, যেহেতু মেঘলা আছে ওই কারণে তাড়াতাড়ি একটু সন্ধেটা হয়েছে, নাহলে এই টাইমেও হয় না। তো আমরা যেহেতু চাম্বাতে এর আগেও থেকেছি আর বৈরাগড়েও থেকেছি, গৌতমের বেশি পছন্দ বৈরাগড়। তাই ও শুধু কি আমার পছন্দ না, আমারও পছন্দ। ওর আবার বেশি পছন্দ যে হোটেলটায় থেকেছিলাম তার ছাদটা। অ্যাকচুয়ালি ওভারঅল বৈরাগড় জায়গাটা খুবই সুন্দর, এই কারণে আমরা বৈরাগড়ে থাকবো এই প্ল্যানটা করেছি। তো আমরা এখন এই মুহূর্তে আছি 9:56 বাজে। বৈরাগড় থেকে 20 কিলোমিটার পেছনে কিল্লার কিস্তুয়ারের এখনই দেখো মানে ইয়ে হয়ে গেছে, কিল্লার কিস্তুয়ারের মতো শুরু হয়ে গেছে। এই দেখো পুরো জল। ও মাই গড,
হেভি লাগলো অফরোডিং কালকে থেকে ফার্স্ট ওয়াটার ক্রসিং, সত্যি ওয়াটার ক্রসিং আজকের ফার্স্ট। ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি, হোটেল লক্ষ্মী হোমস্টে। তো এটা বৈরাগড়ের একটু আগেই পড়লো, আমাদের দেখে ভালো লাগলো তাই আমরা দাঁড়িয়ে গেলাম। আর বাইকাররা একটু পেছনে আছে, ওদের জন্য ওয়েট করছি। এই হচ্ছে মেন রাস্তা, এই হচ্ছে আমাদের কার পার্কিং করেছি, আর বাইকগুলো এই ভেতরে উঠে যাবে। তো তোমাদের চলো একটু রুমটা দেখায়। গেট দিয়ে ঢুকে এখানে রিসেপশনের পাশে এই যে এই গেট দিয়ে এসে সিঁড়ি দিয়ে নামতে হবে। আর এই হচ্ছে আমাদের রুম, একদম সুপার লাক্সারিয়াস যাকে বলে। এই হচ্ছে রুম, পুরোপুরি কাঠের ফিনিশ। আর এই দিকটা হচ্ছে টয়লেট। যাই হোক, এটা একটা কিচেন রুম করা আছে, যদি কেউ এটা যদি কেউ রান্না বান্না করতে চাও, এখানে বেসিন সব করা আছে, যেটা আমার জন্য আজকে খুবই হেল্পফুল হবে সেদ্ধ ডিমের খাবার করতে। আর এই হচ্ছে টয়লেট, একদম যাকে বলে ফুল হাইফাই, দারুণ। দোলদোল করছো? একটু নেচে দাও, এরকম করে, একটু এরকম করে নেচে দাও। তো চলে এসছে আজকের দিনের এন্ডিং টাইম। তো সবাই ঢুকেছে, এখন টাইম যাই অবস্থা না, এখন সবে শুরু। আমি যেটা বলছিলাম, আগামীকাল থেকে আমাদের আগামীকাল যাওয়ার আছে সাজপাস। যারা সাজপাস গিয়েছো তারা জানো সাজপাসটা কি জিনিস। তো সবাই এটা ভেবো না যে সবাই শেষ, এখান থেকে রাইড শুরু, কাল থেকে খতরনাক রাইড শুরু আমাদের। অ্যাকচুয়ালি যাকে বলে যে স্ট্রাগল আজকে থেকে শুরু, কারণ ভোরবেলা ওঠো, রাত্রির আগে আবার হোটেলে যাও, সারা দিন ধরে ঝর্ণার জল খাও, বরফ খাও, কাদামাটি খাও, এই হচ্ছে স্ট্রাগল। আর ওগুলোতেই আনন্দ উপভোগ করো। ওগুলো হ্যাঁ, কষ্ট করার পরে যখন একটা আমরা ফিল করতে পারি, ভালো সিনারি উপভোগ করতে পারি, বিশাল পাহাড়, মানে আনকমন পাহাড়, তখনই মেন মানে সাকসেসটা আসে। যে এত মানে হাজার কিলোমিটার আমরা বাড়ি থেকে পেরিয়ে যে এত সুন্দর একটা দৃশ্য দেখছি, এইটাই আমাদের সাকসেস। ধরো কেমন লাগছে আপাতত, এই 1700 কিলোমিটার রাইড হয়েছে, কেমন লাগছে? খারাপ না, ভালোই লাগছে আপাতত, কিন্তু আগে দেখি কালকে কেমন টাপ বলছো, পারবা তো অবশ্যই, গড়িয়ে হলো উঠবে, উঠবে, সবকিছু হলেই যাবে, যেতে তো হবেই। আরেকটা জিনিস যেটা আমাদের অ্যাডভেঞ্চারের জন্য একটা মাইনাস পয়েন্ট, আমি এখানে এসেই হোটেলে আগে জিজ্ঞেস করছি যে বরফের কি খবর আছে। এই বছর বরফ খুব কম পড়েছে, সাজপাসে একদম বরফ নেই। আর বরফ যদি একদম না থাকে তাহলে সেটা একদম নর্মাল ভাবেই ওঠা হবে সাজপাসে। তো চলো, এটা নাসিব যে বরফ এই বছর পড়েনি, আমাদের ইজি সাজপাস হবে। আর ওইদিকে ইবাদুল কি বলছে? আপাতত বাড়ি থেকে এই পর্যন্ত এক্সপিরিয়েন্স কি আছে? ভালো অসুবিধা নেই। জেনার কথা এই কারণে, কারণ ওর লাইফের প্রথম রাইড, যে কিনা বাড়ি থেকে দীঘা বা সিকিমও যায়নি। কারণ আমি ওকে নিয়েও একটু এক্সাইটেড, যতটা বেবিকে নিয়ে, যে ও একবারও যায়নি, কেমন রাস্তা হতে পারে, কেমন ভিউ হতে পারে, ও লাইফে কিচ্ছু দেখেনি। তো আপাতত 1700 কিলোমিটারের কি এক্সপিরিয়েন্স? অনেক ভালো, তো আসলাম, কোনো প্রবলেম হয়নি এখনো। তো বাইক বলেন, আমি বলেন, একদম খুব সাকসেস হয়ে এসেছি। তো বাকিটাও এভাবে কাটাতে চাই। একদম। আর এবার তৌফিকের কি খবর? আমি তৌফিকের ব্যাপারটা আমি বলে দিই, এখানকার সবচেয়ে রাজকীয় বাইক, কারণ এই বাইক একটা আমার রয়েছে। তো আমি জানি এর ওপর চালানো যে কি জিনিস, মনে হবে বাড়ির বিছানার মধ্যেই বসে আছি। কি অফরোড, কি অনরোড এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে। এবার কালকে থেকে যে রাইডটা চালু হবে, কালকে থেকে বুঝতে পারবো যে কোনটা টাফ ছিল, নেপাল নাকি আবার এখন যেটা করছি সেটা। অ্যাকচুয়ালি ইন্টারভিউটা কালকে নেওয়ার কথা, তাই তো? সেটা নিলে সবথেকে বেটার হতো। দ্য নেক্সট ডে। সো গুড মর্নিং সবাইকে। আজকে হয়ে গেছে 17ই জুলাই, টাইম হচ্ছে এখন সকাল 10:30। জানি রাইডের পক্ষে 10:30টা অনেক লেট, তো আমরা একটু লেটেই কাজ করছি। কেন জানো? এই দেখো বাইরেটা দেখো, এখন জাস্ট পরিষ্কার হচ্ছে, মানে এত সুন্দর লাগবে এইটুকু পুরো পরিষ্কার হয়ে গেলে। জাস্ট দেখো। চলো আজকে একটু লেটেই বেরোই, সাজপাসটা কমপ্লিট করে যেখানে আমরা হোটেল পাবো সেখানে থেকে যাব। তো রুম তো তোমরা কালকেই দেখেছো। আর এই হচ্ছে গৌতমের
প্রিপারেশন দেখো 10:30 বাজে। এই হচ্ছে প্রিপারেশন। ব্যাপারটা হচ্ছে আমি ক্যামেরা এটা করব না স্টোরি দেব, ওরা মানে মাথা ফাতা নষ্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। প্লাস অ্যাড হয়েছে এইটা। আপেল খাবে এখন। তুই কি করছো? কি দেখছো ওখানে? কই কি ফেলে দিয়েছিস? তোমার ক্রিম ফেলে দিয়েছে কই? এই দেখো ক্রিম ফেলে দিয়েছে কি। এই তুই ক্রিম ফেললি কেন? তুই ক্রিমটা ফেললি কেন? বাবা দেখ কিরাম বকে তোকে, ভয় দেখাচ্ছে। আমাদের ঘরের পাশেই ঠিক আপেল, এদিকে একটা আর এদিকে প্রচুর। এই দেখো কিছুদিন আগেকার ভিডিও দেখেছি আমরা যে সাচপাসে খুব একটা বরফ নেই, তো আশা করি খুব একটা টাইম লাগবে না পার করতে, বাট বরফ নেই। ওয়াটার ক্রসিংও যে খুব একটা ইজি হবে এটাও আমি ধরছি না। তো দেখা যাক সাচপাস কিরম করে সবাই পার করি আমরা। তো এখন আমরা সকালবেলায় খেয়ে দিয়ে ডিরেক্টলি বেরোবো, যাতে আর কোথাও খাওয়া নিয়ে চিন্তাটা না করতে হয়, তাই তো? একদম। চলে এসছে আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ। মেনুতে আছে চিকেন ফ্রাইড রাইস, আর এটা হচ্ছে চিকেন রাড়া চিকেন, আর ওটা হচ্ছে কড়াই চিকেন। টেস্ট কেমন? টেস্ট খুব ভালো। আর পাহাড়ে যে চিকেন পাওয়াটা এটা তো খুবই দুষ্কর, তাও যে পেয়েছি আমরা সকালবেলা, কালকে যার জন্য রাত্রিবেলা বলে দিয়েছি, তা পেয়েছি, এটাই আনন্দ। আর টেস্ট খুব ভালো, খুবই ভালো। এবার তোমার পালা। চলো এটা ভাত খাবো, ভাত ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস। তো আমরা ভেবেছিলাম যে সুন্দর একটা স্পট দেখে ড্রোন তুলবো, সুন্দর সুন্দর ভিডিও বানাবো। সামনে দেখো, আমরা কখনো কোনো পাহাড়ে গিয়ে এরকম ওয়েদার পাইনি, কিছুই দেখা যাচ্ছে না। আর এদিকটা তো ছেড়েই দাও, মানে মনে হচ্ছে কিছুই নেই এদিকে, আকাশে আছি আমরা। সিনেমায় যেমন হয় না, একটা ড্যামি শুটিং করতে গেলে একটা পেছনে সাদা গ্রিন গ্রিন কাপড় দেওয়া হয়, গ্রিন কাপড়, দেখো আর অবস্থা দেখো, কিচ্ছু চললো না। সেই রকমই সাদা কাপড় লাগছে। তো যেরকম দেখলে চারিদিকে যা ওয়েদারের অবস্থা, শুধু কুয়াশা আর কুয়াশা, যার জন্য তোমাদের সাইড ভিউ কিছু দেখাতে পাচ্ছি না। তো এইগুলোকে পিওরলি বলে ভাঙাচোরা রাস্তা, যেগুলো আমরা লোকালে যদি পেরোতে চাই খুবই বিরক্তকর লাগে। বাট আমরা আছি এখন পাহাড়ে, যাচ্ছি সাচপাস, তো এইগুলোকে এখন বলবো আমরা অফরোড। তো এই অফরোডই আমরা প্রচণ্ডভাবে এনজয় করেছি, তোমরাও এনজয় করো। মিডিলে মিডিলে দেখো কত সুন্দর সুন্দর ওয়াটারফল আসবে, কত ওয়াটার ক্রসিং আসবে, সেইগুলো এনজয় করো। তো এর আগেও সাচপাস আমরা দুবার এসেছি, আমরা জানি যে আশেপাশের প্রকৃতি এখানে কত সুন্দর, কতটা গ্রিনারি। তো তোমাদের তো সেরকম কিছুই দেখাতে পারছি না, তবুও তোমরা বাঁদিকে বুঝতে পারছো কতটা খাদ। সেই খাদটা ওই সামনাসামনি না গেলে অবশ্যই ফিল করা যাবে না, তাও কিছুটা আন্দাজ করতে পারছো। আর সারাটা রাস্তা আমরা 10 কি 15 এর থেকে বেশি স্পিড তুলতে পারিনি। তো এইভাবেই গুড়গুড় করে সাচপাসের দিকে এগিয়ে যাচ্ছি, একদম ন্যারো রাস্তা। এরই মধ্যে চলে এসছে একটা বাস, তো এই ন্যারো রাস্তার মধ্যেই আমাদের বাসটাকে ওভারটেক করার সুযোগ দিতে হবে। তো চলো। এখান থেকে আর 15 থেকে 18 কিলোমিটার। অসাধারণ লাগছে, আর ট্রিপের প্রথমেই এরকম একটা ঝর্ণাও দারুণ লাগছে, দারুণ। তো ফাইনালি আমরা সাচপাসে চলে এসেছি। এখানে হাওয়া একটু বেশি আছে, আর এখানকার ওয়েদার একদমই জঘন্য বলতে গেলে। এই দেখো ওয়েদার, ছিটাফোটা বৃষ্টি হচ্ছে। আর এই যে সাচপাস, যার হাইট রয়েছে 4500 মিটার, এখানে 14500 মিটার, তাই তো বলি 14500 মিটার। আর এই হচ্ছে সাচপাস। ও ये है सचपास, बाकी सब झूठ है। और ये रहा मंदिर।
ये है सच पास का व्यू। চলো, এখানে ঠান্ডা আছে, বেশিক্ষণ ওয়েট আমরা দাঁড়াতে পারবো না, তো তাড়াতাড়ি করে যাওয়া যাক। তো সাজপাস পেরোনোর পর আমরা একটু ভালো বরফ পেয়েছি। তো এই জায়গাটা খুব সুন্দর লাগছিল, কারণ একটা পাস পেরোবো আর বরফ থাকবে না, এটা ঠিক মেনে নেওয়া যায় না। তারপরে গাড়ি নোংরা হওয়ার পালা। এই দেখো, কাদা দিয়ে গাড়ি নোংরা করে দেন আমরা সাজপাস থেকে একদম বেরিয়ে যাচ্ছি। বৃষ্টির কারণে সব বরফ গলে গেছে, এটা মানলাম, বাট জলও পাবো না এটা কখনো মানতে পারিনি। এই যে জায়গাটা তোমরা দেখছো, এর আগে আমি এই জায়গাটা হেঁটে পার করেছি। আমি দাঁড়িয়ে থেকে জলের ফোর্স সহ্য করতে পারছিলাম না, সেই জায়গায় কোনো জলই নেই। দেখো সবাই কি সুন্দর রামধনু উঠেছে, কি দারুণ লাগছে। পাহাড়ের রামধনুর ব্যাপারই আলাদা, আর ওপরে নীল আকাশ, কি দারুণ ওয়েদারটা হচ্ছে আস্তে আস্তে। প্রথম যে ডেস্টিনেশন মোস্ট, যেটা আমরা খুব এক্সাইটেড ছিলাম, সাজপাস, সেইটা আমরা পেরিয়ে গেলাম। আর ভাবতে পারিনি তার এত কাছে এরকম সুপার রাস্তা পেয়ে যাব। একজন আমাদের বলল যে এখান থেকে আর 10-15 কিলোমিটার পর থেকে সুপার রাস্তা। আমরা বিশ্বাস করিনি, কারণ আমরা আগেও তো এসছি, আমরা জানি কিল্লার কিস্তুয়ার পেরিয়ে তারও অনেকটা পর থেকে ভালো রাস্তা, গোলাপগড়ের আগে থেকে। বাট আমরা দেখে না পুরো অবাক হয়ে গিয়েছি, শুধু সুপার রাস্তা না, পুরো একদম লেভেল ক্রস করা। তো দেখতে দেখতে রাত হয়ে গেছে। আজকে স্টে নিয়েছিলাম আমরা গোলাপগড়ে। গোলাপগড়ে আমাদের একটু চেনা আছে, সেখানে আমাদের রুম অলরেডি বলা আছে। তো সেই জায়গাকার লোকেশনটা আমরা কালকে তোমাদের দেখাবো পরবর্তী ব্লগে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। এই যে তোমরা লোকেশনটা দেখছো, এখান থেকে আর 10 থেকে 12 কিলোমিটার আছে গোলাপগড়। তো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। তো স্টে টিউন সবাই।